আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় ভিসা রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতীয় ভিসার ক্ষেত্রে একটা ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে ব্লক। 4 বছরের জন্য, 3 বছরের জন্য বা 5 বছরের জন্য ব্লক হয়ে যাওয়া। দেখা যাচ্ছে অনেকেই ভিসার জন্য আবেদন করেছে এবং ভিসার জন্য আবেদন করার পরে যখন তিনি তার পাসপোর্টটা রিসিভ করার জন্য গেছেন, দেখতেছেন তার পাসপোর্টে 43 নম্বর পৃষ্ঠাতে একটা সিল মেরে দেওয়া হয়েছে, একটা রেফারেন্স দিয়ে এবং একটা নাম্বার দিয়ে, এবং এর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে তাকে 3 বছর বা 5 বছরের জন্য ব্লক করে দিয়েছে ভারত। কিন্তু কেন এটা হচ্ছে? এখন কিন্তু অনেকেই গেল কয়েক মাসে অনেকেই এই বিপদে পড়েছেন। তো এই বিপদে কারা পড়ছেন সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। বিশেষ করে যারা মেডিকেল ভিসায় ভারত যায়, অনেকেই আছে। আমরা অনেক চালাক, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমরা বাংলাদেশিরা অনেকেই আছি খুব চালাকি করি। যেমন চালাকি নিজের দেশের মাটিতে করি, ঠিক সেই চালাকিটা ভারতের সাথে করতে যায়। আর এই চালাকি করতে গিয়ে কিন্তু আমরা ধরাটা খাই। মেডিকেল ভিসা খুব ইজি এবং খুব দ্রুত পাওয়া যায়, কিন্তু অপরদিকে ট্যুরিস্ট ভিসা পেতে অনেক সময় লেগে যায়, টানা কয়েক মাস আপনাকে অপেক্ষা করতে হয়। তো অনেক চালাক ভাই আছে যারা মেডিকেল ভিসা করে এবং মেডিকেল ভিসা করে ভারতে চলে যাচ্ছে। এরপরে ভারতে যাওয়ার পরে তিনি তো মেডিকেলে তো আক্কাই করছেন না, তিনি দেখা যাচ্ছে মানে ট্যুরিস্টের মতো ঘুরতেছে, বিভিন্ন দর্শনীয় স্থান বা অন্যান্য কোনো কাজ করতেছে, তারপরে চলে আসতেছে। সে মনে করতেছে আমি চালাক, আমার আর তো কিছুই হলো না। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যদি ভারতীয় মেডিকেল ভিসায় ভারত গিয়ে আপনি মেডিকেলে না যান, আপনি ট্রিটমেন্ট না করান, এরপরে পরবর্তীতে যখন ভিসার জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার কাছে আইভ্যাক অফিস আপনি যে পূর্ববর্তী মেডিকেল ভিসায় ভারত গিয়েছিলেন সেই মেডিকেল ডকুমেন্টসগুলো চাইবে, এবং এই মেডিকেল ডকুমেন্টসগুলো যখন আপনি দেখাতে না পারবেন, তখন কিন্তু আপনাকে ব্লক সিল মেরে দেওয়া হবে। আর এই ব্লক সিল যদি একবার আপনার পাসপোর্টে পড়ে যায়, এটা আপনার জন্য একটা ইমেজ সংকট হয়ে যাবে। শুধু ভারত না, ভবিষ্যতে অন্য কোনো উন্নত রাষ্ট্রে যেতে হলেও কিন্তু এই ব্লক সিল দেখে আপনাকে কিন্তু বিবেচনা করা হবে। তো এইটা যাতে না হয়, তার জন্য আপনাকে অবশ্যই, আপনি যদি মেডিকেল ভিসায় ভারত গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মেডিকেল ডকুমেন্টসগুলো থাকতে হবে। আবার অনেক ভাই চালাকি করে কি, মনে করেন সে চেন্নাইয়ের কোনো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট শো করে, তার ভিসাতেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই হাসপাতালের নাম লেখা আছে, তিনি ভারতে গিয়েছেন, যে কোনো একটা হাসপাতাল থেকে একটা নর্মাল টাকা পয়সা দিয়ে কাগজ বের করে নিয়ে চলে এসেছেন, এবং সেইটাই দেখা যাচ্ছে যে তিনি শো করতেছেন। ভাই, বিপদ আপনার জন্য আরো বেশি। কারণ আপনি কোনো প্রকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে আপনি দেখা যাচ্ছে কলকাতা অ্যাপোলো হাসপাতালের নাম দেখিয়েছেন পাসপোর্টে, অথচ চেন্নাই অ্যাপোলো হাসপাতালের নাম দেখিয়েছেন পাসপোর্টে, অথচ আপনি কাগজ বের করেছেন কলকাতার কোনো একটা হাসপাতালে দিয়ে, ওটা আপনি শো করতেছেন। আপনি নিজেও ব্লক খাবেন, আপনি অবশ্যই ব্লক খাবেন। এবং এই ব্লকটা মানে ছুটানোর সাধ্য কারণ নয়। আপনাকে 3 বছর বা 5 বছরের যে ব্লক দিয়ে দেওয়া হবে, এর আগে মানে এটা আপাতত এখন পর্যন্ত যারা এই নিয়ে কাজ করে, যারা কনসালটেন্ট আছেন এই বিষয়ে, তারা প্রত্যেকে বলতেছে এই ব্ল্যাক সিল পড়ে গেলে আসলে এটা থেকে উদ্ধারের রাস্তা এখন পর্যন্ত জানা যায়নি। সুতরাং আপনি শুধু কেন বিপদে পড়বেন? এবং আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এরকম কাজ যারা করেছেন কিন্তু এখনো ব্লক লিস্টে পড়েননি, তাদের জন্য বাঁচার সুযোগ কিন্তু এখনো আছে, তাদের জন্য এখনো বাঁচার সুযোগ আছে। যেহেতু আপনি এখনো পুনরায় ভারতীয় ভিসার আবেদন করেননি, সেহেতু আপনার কাছে সুযোগ আছে। আপনি চেষ্টা করুন, যেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, যে হাসপাতালের নাম বা যে ডাক্তারের ইনফরমেশন আপনার পেপারসে উল্লেখ ছিল, আপনার পাসপোর্টে যে হাসপাতালের নাম উল্লেখ ছিল, ওই হাসপাতাল থেকে পেপারস আনতে পারেন কিনা। যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন, আর যদি না পারেন তাহলে কিন্তু বিপদ অবশ্যই আপনার হবে। আর পারতপক্ষে মেডিকেল ভিসা অ্যাভয়েড করেই যাওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে যে আপনি উন্নত কোনো বিশ্বের কোনো দেশে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু প্রথমেই আপনার আবেদনটাকে দুর্বলভাবে নেবে। এর কারণ হচ্ছে
যে আপনি এতটাই অসুস্থ ছিলেন যে আপনার নিজের দেশের মধ্যে আপনার ট্রিটমেন্ট হয়নি, আপনি বাইরের দেশে ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন। আর একজন অসুস্থ লোককে উন্নত দেশের লোকেরা গ্রহণ করার ক্ষেত্রে খুব হিসেব করে বা বিবেচনা করে গ্রহণ করবে। সুতরাং সিদ্ধান্ত আপনার কাছে। তবে একবার যদি ব্লক লিস্টের পাল্লায় পড়ে যান, এখান থেকে বাঁচা খুবই কষ্টকর হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।